আচ্ছা দেখেন, পিএইচপি ক্রুড অপারেশনের সময় আমরা কি করছিলাম দেখেন। ক্রুড অপারেশনের সময় আমরা শুধুমাত্র ডাটাটা ইনসার্ট করাইছি, আর ডাটা শো করানোর সময় কিন্তু আমরা কুইরি করে ওই টেবিলের যত ডাটা আছে সবগুলো কিন্তু নিয়ে আসছিলাম আমরা। এটা তো মনে আছে নাকি? জি ভাই। আচ্ছা, এখন আমার তো সবসময় ওইগুলো নিয়ে আসতে দরকার নাও হইতে পারে। আমি যখন সার্ভার থেকে একটা রিকোয়েস্ট পাঠাবো, সার্ভার থেকে যখন আপনার এই সবগুলো ডাটা উঠে নিয়ে আসতে হবে, তখন আমার যে প্রজেক্টটা আছে ওইটা লোড হইতেও তো সময় লাগবে, সময়ের ব্যাপার স্যাপার আছে না। জি। এখন দেখেন এত সময় লাগতেছে কেন এটা। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন তো শেয়ার দিলাম। আচ্ছা, এই প্রজেক্টসের এর ভিতরে সম্ভবত দিয়েছিলাম হচ্ছে শো ডট পিএইচপি টাইপের কিছু একটা, তাই না? হ্যাঁ, এই যে এখানে যে ডাটাগুলো উঠাই নিয়ে আসছিলাম, আমি এটার জন্য কি কোড করছিলাম। আমি এসকিউএল একটা কুইরি লিখছিলাম পিএইচপির মধ্যে, যে এসকিউএল আই কুইরি, এর ভিতরে সিলেক্ট অল ফ্রম দিয়ে আমি হচ্ছে এখানে নিয়ে আসছি। কারণ হচ্ছে আমি টেবিলের ফিল্ডগুলোই দিছি, এগুলো নেম দিছি, তারপর ফোন নাম্বার দিছি, ইমেল দিছি, অ্যাড্রেস দিছি। আমি সবসময় যদি একটা টেবিলের মধ্যে এই ফিল্ডগুলো ছাড়াও অনেক ফিল্ড থাকতে পারে, একটা টেবিলে আপনার 10টা কলামও থাকতে পারে, 15টা কলামও থাকতে পারে, 20টা কলামও থাকতে পারে। আমি যদি সবসময় খালি অল ফ্রম দিয়ে নিয়ে আসি, টেবিলের ডাটা উঠে নিয়ে আসি, তাহলে এখানে কিন্তু আপনার উঠে আসতে সময় লাগবে। সার্ভার থেকে রিকোয়েস্ট পাঠায় ডাটা উঠে আনতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। কথা বুঝতে পারছেন কিনা? এই জি জন্য ভাই। আমি বলছিলাম, আমি আপনাদের এখানে ডাটাবেসটা দিয়েও দিছিলাম সম্ভবত, এখানে রুহামা ফুড। সেলস ফোর্স থেকেই সম্ভবত দিছিলাম আপনাদের। মিজান ভাইয়া, হ্যাঁ বলেন। এর আগে আমার ওই যে জ্যাম যেটা ছিল, হুম। জ্যাম ফাইল যেটা ছিল, জি। তো ওই জ্যাম ফাইলটা আমি, তো ওই আমার জ্যাম ফাইলটা না, হ্যাঁ। ওইটা আমি অনেকগুলো ফাইল রাখছিলাম, রাখার পরে অ্যাক্সেস ডিনাইন দেখাইছিল। নতুন করে ক্রিয়েট করে দিচ্ছি আর কি, এটা ইম্পোর্ট করে দিব আমি। ইটিএফ এর জেনারেল সিআই।
আচ্ছা, এখন দেখেন আমার এখানে একটা ডাটাবেজ আছে। এই ডাটাবেজের একটা টেবিল হচ্ছে প্রোডাক্ট টেবিল। প্রোডাক্ট টেবিলে কতগুলো কলাম আছে, আইডি আছে, টাইটেল আছে, প্রোডাক্টের টাইটেল, ডিটেল আছে, ক্যাটাগরি আছে, প্রাইস আছে, তারপর হচ্ছে আপনার মেজারমেন্ট ইউনিট আছে, ইমেজ আছে, তারপর হচ্ছে আরও কিছু এখানে আছে। তো এটা পোস্টেড বাই এগুলো সবই আছে। এটা হচ্ছে প্রোডাক্ট এরিয়া ডিসক্রিপশন। আমি যদি অর্ডারসে যাই, অর্ডার টেবিলে দেখেন অর্ডার আইডি আছে, ইউজার আইডি আছে, টোটাল প্রোডাক্ট আছে, টোটাল প্রাইস আছে, তারপর হচ্ছে শিপিং ফি আছে, তারপর হচ্ছে শিপিং অ্যাড্রেস আছে, কোথায় শিপিং হবে, পেমেন্ট মেথড আছে, তারপর হচ্ছে আপনার এই কবে ক্রিয়েট হয়েছে সেই আইডিটা আছে। এখন আমার এই টেবিলের মধ্যে যে এতগুলো কলাম, আমার তো সব ইনফরমেশন দরকার নাই, তাই না? ধরেন আমার দরকার হচ্ছে আমার প্রোডাক্টের আইডিটা, তারপর হচ্ছে প্রোডাক্টের যে প্রাইসটা সেটা, এখানে যে হচ্ছে কি আপনার টোটাল প্রাইস আছে সেটা, তারপর হচ্ছে গিয়ে আপনার শিপিং ফিটা দরকার, আর কোথায় কোন অ্যাড্রেসে সে এটা যাবে সেটা দরকার আমার। তাহলে আমি এক কাজ করি, আমি এখানে হচ্ছে গিয়ে আপনার কুইরি লিখি, এসকিউএল কুইরি। আমি তো এটার জন্য এই যে দেখেন সিলেক্ট অল ফ্রম অর্ডার হোয়ার ইজ ইকুয়াল টু 1। তো এখন আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে দেখবেন এই টেবিলে যা ডাটা আছে সবই চলে আসবে। ওই টেবিলে যেই ডাটাগুলো আছে, যত কলাম আছে সব কলাম সহ চলে আসলো। এই যে দেখছেন সব কলাম সহ এখানে চলে আসছে। তা আমি তো এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার স্পেসিফিক কিছু ডাটা লাগবে। স্পেসিফিক কিছু ডাটা লাগবে, সেগুলো কি কি? সেগুলো আমি অর্ডার্স ডট আমার কি কি দরকার, আচ্ছা এটা এখানে অর্ডার ডট সামথিং দিতে হবে না, এখানে আমার দিতে হবে আমার আইডি লাগবে, তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট প্রাইস লাগবে, টোটাল প্রাইস, তারপর হচ্ছে আপনার ডিসকাউন্ট অ্যামাউন্ট, পেয়েবল প্রাইস এটার দরকার নাই, শিপিং ফিটা লাগবে, তারপর আমি চাচ্ছি যে এটা কোথায় যাবে আর কি, শিপিং অ্যাড্রেসটা কেমন, জাস্ট এই ফিল্ডগুলো আমার লাগবে। কোত্থেকে? অর্ডার থেকে লাগবে। এখন আমি যদি এই কুইরিটা লিখে রান করাই, দেখেন এক্সিকিউট করি কুইরিটা, আমার রেজাল্ট কিন্তু চলে আসছে। কি কি আসছে দেখেন, আমার আচ্ছা এটার মধ্যে আমি একটার মধ্যে দিইনি, একটু ভুল হয়ে গেছে, সবগুলো মিলে এসে একটা ধরে নিচ্ছে, আমার এখানে কমা দিতে হবে। আচ্ছা এখন যদি আমি কোডটা এক্সিকিউট করি, দেখেন আমার এখানে আইডি আসছে, টোটাল প্রাইস আসছে, তারপর হচ্ছে শিপিং ফি আছে, শিপিং অ্যাড্রেস আছে। আমার কি পুরো টেবিলের সবগুলো ডাটা লোড করে আনার কোনো দরকার আছে? এই কুইরিটা করার কারণে আমার যতটুকু সময় সেভ হয়েছে, আমি যদি অল ফ্রম দিয়ে নিয়ে আসতাম তাহলে কি এতটুকু সময় আমি করতে পারতাম? আরও বেশি সময় লাগতো না আমাদের? সময় কিন্তু আমার আরও বেশি লাগতো। এখন আমি চাচ্ছি যে না, আমার এখানে যে প্রোডাক্টগুলো আছে এখন সেগুলোর টোটাল প্রাইস যেগুলো আপনার 1000 টাকার উপরে, আমি সেগুলো দেখতে চাচ্ছি। কথা বুঝতে পারছেন কি না? হয় আর তাহলে আমার একটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা হচ্ছে আপনার অর্ডার্স ডট টোটাল প্রাইস, আচ্ছা এই অর্ডার তো সেই অর্ডার টেবিল না, এই জন্যই তো আসতেছে না। হ্যাঁ, অর্ডার্স ডট আমার হচ্ছে আপনার
টোটাল প্রাইস। তো টোটাল প্রাইস যেগুলোর আপনার 1000 টাকার বেশি, আমি সেটাকে নিব এখানে। 1000 টাকার বেশি এটা টোটাল প্রাইসটা। তা আমি এটা কন্ডিশনটা দিয়ে দিলাম। যখন গো দিব, ভাই একটু জুম করে দেখা যাচ্ছে না। আচ্ছা স্ক্রিনটা জুম করতে হবে। এখন দেখতে পাচ্ছেন? জি তো অনেক বড় হয়ে গেল। জি ভাইয়া। আচ্ছা এই যে দেখেন, এখন টোটাল প্রাইস আমি দিছি 1000 টাকার উপরে, যেগুলো এখানে কিন্তু যেগুলো আসছে সবগুলোই 1000 টাকার উপরে প্রাইস, সেগুলোই আসছে। কেমন কথা বুঝতে পারছেন কিনা? এখন এর মধ্যে যদি আমি আরও কিছু কন্ডিশন দিতে চাই, আমি কিছু মানে আরও স্পেসিফিক করে নিয়ে আসতে চাই। আরও স্পেসিফিক হিসাবে কিভাবে আনবো? ধরেন আমি দিলাম টোটাল প্রাইস এত, তারপর হচ্ছে এন্ড ওয়েট, আমি একটু নতুন লিঙ্কে এটাকে ওপেন করে নিই। অর্ডার টেবিল, দেখেন কোনো প্রোডাক্টের মধ্যে কিন্তু কোনো ধরনের ডিসকাউন্ট নাই। আচ্ছা যেখানে পেয়েবল প্রাইস, এই যে দেখেন পেয়েবল প্রাইস হচ্ছে আপনার এত, টোটাল প্রাইস তার মানে হচ্ছে এটার সাথে 50 টাকা যুক্ত হয়ে 338 টাকা হয়েছে, তাই তো? টোটাল প্রাইস এত, পেয়েবল প্রাইস এত। এইখানে আমি সবগুলো হচ্ছে পেমেন্ট মেথড ক্যাশ দেওয়া আছে। তা আমি যদি চাই যে না, যেগুলো হচ্ছে পেমেন্ট মেথড ক্যাশ নাই সেগুলো আমি দেখতে চাই, দাঁড়ান এখানে একটা পাইছি যে স্ট্যাটাস যদি ডেলিভার্ড হয়, আমি চাচ্ছি যে যে প্রোডাক্টগুলো ডেলিভারি অলরেডি হয়ে গেছে সেই প্রোডাক্টগুলো এখান থেকে আমি নিব। তাহলে আমি কি করব, অর্ডারস ডট স্ট্যাটাস, স্ট্যাটাস ইজ ইকুয়াল টু ওয়ার্ডটা কি ছিল, কিউ ডেলিভার্ড। আমি এটাকে ডেলিভার্ড দিয়ে দিই এখান থেকে। স্ট্যাটাস ডেলিভার্ড। এখন যদি আমি এটাকে দেই, তাহলে দেখবেন যে সকল প্রোডাক্টগুলো ডেলিভারি হয়েছে শুধুমাত্র তাদের লিস্টটাই এখানে দেখাচ্ছে। দেখেন এখানে কয়টা, টোটাল কয়টা আসছে রো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আসছে। আর আমি যদি এখানে এই কন্ডিশনটা আমি উঠাই দিই, স্ট্যাটাস ডেলিভারটা আমি যদি উঠাই দিই, তাহলে কয়টা আসে আমরা দেখি। ওই সময় তো 12টা আসছিল, এখন কয়টা আসে আমি দেখি। দেখেন স্ট্যাটাস ডেলিভারি স্ট্যাটাস যখন দিয়ে দিছি, আপনার ওই সময় প্রোডাক্ট আসছিল 12টা, এখন কয়টা আসছে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা আসছে। তার মানে এখানে এমন কিছু আছে যেগুলো আপনার ডেলিভারি হয় নাই। কেমন? তাহলে আমি দেখি কোনগুলো ডেলিভারি হয় নাই। ডেলিভারি যেগুলি না হয়, যেমন ইন প্রোগ্রেসে কোনগুলো আছে, এগুলো আমি দেখতে চাচ্ছি যে আমার এগুলো এখনও ডেলিভারি হয় নাই, ইন প্রোগ্রেসে আছে। তখন আমি কি করব, এখানে কন্ডিশনটা একটা কন্ডিশন লাগাই দিব, অ্যান্ড
order orders dot status আচ্ছা orders ডট হচ্ছে আপনার স্ট্যাটাস status is equal to delivered না in progress যেটা আছে মানে এখনো ডেলিভারি হয় না আর কি এরকম ওকে এখন আমি যদি কুইরিটাকে রান করাই দেখেন আমার রেজাল্ট কি আসে ইন প্রোগ্রেস আছে কয়টা 1 2 3 4 5টা আছে এখন এই যে কুইরি করে আমার এই কুইরিটাই কিন্তু আপনার এটা যদি আপনি চান যে না আপনি পিএইচপি এই যে এই সেম কুইরিটাই আপনি কিন্তু পিএইচপি তে ইউজ করতে পারবেন এখান থেকে আপনি যদি বলেন যে ক্রিয়েট পিএইচপি কোড দেখছেন এখানে কিন্তু এটা একটা পিএইচপি কুইরি হয়ে গেছে পিএইচপি কোডের একটা কুইরি হয়েছে আপনি জাস্ট এখান থেকে হচ্ছে এটাকে কপি করে নেবেন জাস্ট এই পুরোটা কপি করে নিয়ে পিএইচপির মধ্যে চালাই দিবেন দেখবেন যে আপনার ডাটা ওইখান থেকে উঠে আসছে আমরা যদি এইভাবে এখান থেকে কুইরিটা করে আমাদের বিভিন্ন সময় ডাটা বিভিন্ন রকমের উঠায় নিয়ে আসতে হয় বিভিন্ন কন্ডিশনে উঠায় নিয়ে আসতে হয় এই জন্য আমাদের এসকিউএল কুইরিটা জানা খুবই জরুরি কেমন জি ভাই আমি আপনাদেরকে এসকিউএল কুইরি রিলেটেড আরো কিছু ক্লাস নিব নেক্সট দিন থেকে আরেকটু করব এখানে আমি আজকে শুধুমাত্র সিলেক্ট কুইরি দেখাইছি আপনার ক্রিয়েট আছে ইনসার্ট আছে আপডেট আছে ডিলিট আছে টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় তারপর হচ্ছে গিয়ে আপনার টেবিলে ডাটা কুইরি করে কিভাবে ইনসার্ট করাইতে হয় কেমন অনেক সময় আমরা ডাটা ইনসার্ট করাই তাই না পিএইচপি কোড দিয়ে ডাটা ইনসার্ট করাইছি না ওই কোডটা আপনি এসকিউএল এ কিভাবে লিখবেন ওই কুইরিটা আপনি এসকিউএল এ কিভাবে লিখবেন কিভাবে লিখে হচ্ছে ডাটাটা ইনসার্ট করাবেন কেমন এগুলো সবই আমি তো 303 ব্যাচে দেখাইছি আপনাদের দেখাইছি কিনা আমার তো মনে পড়তেছে না আপনারাও বলতেছেন দেখাই নাই